একটা দিনের জন্য দিল্লিতে গিয়ে তারপর ধর্ণা দেয় নাই, আগরতলা শহরে একটা মিছিল করে নাই। আইপিএফটির তো 10 জনের বেশি এমএলএ ছিল। এনসিডব্লিউ করলো না, কেউ করলো না। অর্থাৎ বিজেপিকে আনার জন্য ত্রিপুরা ল্যান্ড, এই প্রলোভন, এই ধোঁকা, ত্রিপুরা মথার নেতা এই ত্রিপুরা ল্যান্ডকেই তিনি তুললেন স্লোগানে। না, আমি শুধু ত্রিপুরা ল্যান্ড কেন, গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, আরো বড়। আরো বড় কি করে হবে? ত্রিপুরা রাজ্যটাকে কি রাবারের মতো টানলে বড় হবে? না, পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান জেলা, এটাও ত্রিপুরা ল্যান্ডে ঢুকবে। মিজোরামের 2টা জেলা যেখান থেকে আমাদের ব্রু ভাই বোনেদের উৎখাত করা হয়েছে, এটাকেও ঢুকানো হবে। আসামের হাইলাকান্দি, পাথারকান্দি, এই জেলাতেও যেখানে আমাদের ত্রিপুরা ছাড়া আছে সব আসবে। গ্রেটার ত্রিপুরা ল্যান্ড স্বপ্ন দেখানো হলো। এবং 2021-এর সেই एडीसी निर्वाचन थानसा हुआ, जैसे चोरीलाम में 37% वोट शेयर को भी लेकर थानसा लेकर हम लोग जीते। कई जगह में थानसा नहीं हुआ। आज उस एरियाज में हम लोग के लोग सफर कर रहे हैं, क्योंकि उस समय हम लोग ने अपने पर्सनल स्वार्थ के बारे सोचकर अपने लॉन्ग टर्म, अपना भविष्य के बारे नहीं सोचा। हम लोग वेट कर रहे हैं, देख रहे हैं। लेकिन अगर हम लोग एक दिल में एक बात रखना चाहिए आपको क्लियर, अगर पावर में आकर हम लोग अपने लोगों को हेल्प नहीं कर सकते हैं तो वो पावर का क्या मतलब? अगर इंपॉर्टेंट पोजीशन में आकर, गवर्नमेंट में आकर अगर आज हम लोग अपने लोगों को हेल्प नहीं कर सकते हैं तो उस गवर्नमेंट का बात करके हमारे लोगों को क्या फायदा हो रहा है? और अगर मुझे और हम लोगों को लगता है कि हम लोगों के इमोशन के साथ, हम लोगों के विश्वास के साथ कोई खेल रहा है, तो हम लोग राइट टाइम में राइट डिसीजन भी लेने के लिए तैयार हैं और हम इसके बारे में विचार करेंगे। एवरीबडी should be ready. If we are not being given our rights, if we are not being given what was promised to us, if we are not given security for our identity, language, culture, land, our future, we should be ready to stay out of power also. There is no use being in government when you cannot help your people. If you cannot help your people, then it is a crime for us to enjoy a luxury life while our people are suffering. ये मेरा मैसेज है टू ऑल मेंबर्स। तो आप लोग मेंटली प्रिपेयर्ड होइए। राइट टाइम में अगर हमें लगा कि हमारे लोगों के साथ खिलवाड़ हो रहा है, विश्वासघात हो रहा है, तो हम लोग हिचकिचाएंगे नहीं टू वॉक अवे। दिस इज माय क्लियर मैसेज। মানুষ আমরা খুব তাড়াতাড়ি ভুলে যাই। মানুষের ধর্ম হলো তাড়াতাড়ি ভুলে যাওয়া। আমি একটু আপনাদেরকে খুঁজিয়ে দিচ্ছি কি স্লোগান ছিল 2021 ইংরাজির এপ্রিল মাসের 6 তারিখ এডিসির ভোট, 10 তারিখ ভোট গণনা। কি স্লোগান তুলছিল? 6 अप्रैल वोट होगा, 10 अप्रैल वोट गिनती होगा, 11 अप्रैल हम दिल्ली जाएंगे, ग्रेटर त्रिपुरा लैंड लाएंगे। 21 साल आज के हलो कत 25 साल। 21 সালের 10 এপ্রিলও এখন আসেনি তাদের কাছে, 11 এপ্রিল আসেনি। ত্রিপুরা মথা দল তৈরি হয়ে গেল, এডিসি দখল করলো। গত 21 সাল থেকে আজকে 25 সাল, প্রায়
এডিসির বয়স এখন 4 বছর ত্রিপুরা মথা। চেহারা কি এডিসি? এই এডিসির এক্সিকিউটিভ মেম্বার তো আমাদের অনিলদা হয়েছিলেন, রাজেন্দ্রবাবু হয়েছিলেন। অনিলদাদের সময়েতে, রাজেন্দ্রবাবুদের সময়েতে সে এডিসির টাকাই তো অনেক রাস্তা হয়েছে, অনেক সুপারি বাগান, কলার বাগান, পাহাড়ের কন্দরে নানা লেক, চাকরি বাকরি হয়েছে, স্কুল হয়েছে। গত 4 বছরে এডিসির টাকায় একটা বাগান দেখাতে পারবেন? রাস্তা শোলিং হয়েছে, 1 কিলোমিটার দেখাতে পারবেন? কোন বাড়িতে একটা পিয়নের চাকরি এসেছে বলতে পারবেন? কোন বছরে 50 দিন কাজ হয়েছে বলতে পারবেন? কিচ্ছু হয়নি। কিন্তু এডিসি আজকে ত্রিপুরা মথা, সাথে আবার এখন বিজেপিও আছে। ভিলেজ কমিটির ভোট নাই, ভোট হয় না, কিন্তু নতুন নতুন সাব জোনাল, নতুন জোনাল, এই সাব জোনালের চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যান, অ্যাসিস্ট্যান্ট চেয়ারম্যান, এডিশনাল চেয়ারম্যান, বেতন কারো 12,000, কারো 10,000, কারো 8,000। কি কাজ? এই চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানরা শুনেছেন ওই পেচারথলে বা কুমারঘাটে হাসপাতালে এডিসি এলাকার কোন লোক যদি অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে 10 টাকা সাহায্য করতে পারছে না? এইভাবেই এডিসি লুট